ইনকাম আপনারা কিভাবে ফেসবুক অ্যাড শিখে আপনার হচ্ছে ইনকাম করবেন, হ্যাঁ? জাস্ট কোর্স করলাম, শিখে গেলাম, তারপরে ইনকাম করতে পারলাম না, হ্যাঁ? তো আপনাদের কিছু গাইডলাইন তো দিতে হবে যাতে আপনারা ইনকাম করতে পারেন। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যাঁ? মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন, আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন, বা ইনকাম কোথায় থেকে করার অপশন আছে, এগুলো নিয়ে আজকে কথা হবে। আচ্ছা, আমরা ফেসবুক অ্যাডস দেখেন কেন শিখবো? ফেসবুক অ্যাডস ভাই, এখন বর্তমানে ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, এসইও, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং সব কিছুর ডিমান্ড কিন্তু প্রচুর। ইন ফিউচারে এটার ডিমান্ড অনেক বাড়বে। ডে বাই ডে এর ডিমান্ড বাড়তেছে। তো এখানে প্রচুর সম্ভাবনা, হ্যাঁ? জব অপরচুনিটি আছে। তো অনেকে ভাবে যে জাস্ট ফ্রিল্যান্সিং করবো, আপনার মার্কেট প্লেসে কাজ করব। এটাই, মানে এটাই জানে যে কাজ করার অপশন এটাই আছে আমাদের। ফ্রিল্যান্সিং করা, ফাইবার আপওয়ার্কে কাজ করা, এটাই। আসলে না ভাই। আমরা চাইলে আমরা চাইলে কোথায়ও কাজ করতে পারি। আমরা চাইলে কিন্তু আম বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে, এই সরি, কি বলে? আমরা চাইলে জব করতে পারি। হ্যাঁ? আমি নিজে আপনার জব করছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। তাছাড়া আপনার ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। তো এখানে আমার ছিল মানে আমার ফেসবুক পেজ ম্যানেজ করা লাগতো। ওইখানে আপনার অ্যাড রান করা লাগতো। ঠিক আছে? ফেসবুক অ্যাড রান করা লাগতো। তো জব অপরচুনিটি আছে, হ্যাঁ? শুধুমাত্র ফ্রিল্যান্সিং করা লাগবে এরকম না। ফাইবার, আপওয়ার্ক আছে। এখানেও আপনারা কাজ করতে পারবেন। মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com। তাছাড়া আউট অফ মার্কেট প্লেস ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে। হ্যাঁ? সার্চ দিবেন আজকে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, ফেসবুক অ্যাড এক্সপার্ট ইন বাংলাদেশ। ওইসব গ্রুপে জয়েন হয়ে যাবেন। সব গ্রুপ, ছোট বড় সব গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো ওই ফেসবুকের ছোট বড় সব গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওইখান থেকে কিন্তু জব অপরচুনিটি আছে। ওইখান থেকে অনেকে হায়ার হচ্ছে। ওই ছোট ছোট জব পোস্ট হয়। ঠিক আছে? শুধুমাত্র বাংলাদেশের না, আপনার বাইরের দেশের কান্ট্রি গুলোর ফেসবুক অ্যাড এক্সপার্ট গ্রুপে আপনারা সার্চ দিবেন। ফেসবুকে গিয়ে সার্চ দিবেন ফেসবুক অ্যাডস গ্রুপ ইউএসএ। তো এরকম নাম দিয়ে সার্চ দিয়ে ওইসব গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওইখানে বিদেশি ক্লায়েন্টেরও কাজ পাবেন। বাংলাদেশের ফেসবুক গ্রুপগুলোতে বাংলাদেশের ক্লায়েন্টের কাজ পাবেন, হ্যাঁ? আমি নিজে অনেক ছোট ছোট জব পাইছি ভাই। আমি ক্লায়েন্টের কাজ পাইছি ওইখান থেকে। তাছাড়া ফাইবারে তো ভাই অপরচুনিটি ভরা। ফাইবার, আমরা একটু ফাইবারে দেখি, হ্যাঁ? ফাইবারে দেখবো যে ফেসবুক অ্যাড সার্ভিস দিচ্ছে কত মানুষ, মানে কত গিগ আছে, হ্যাঁ? তারপর হচ্ছে মানুষ কিরকম আর্নিং করতেছে একটু আইডিয়া দেখবো, হ্যাঁ? ফাইবারে আমিও একসময় ফাইবারে কাজ করছিলাম। আমার লেভেল 1 সেলার অ্যাকাউন্ট ছিল। বাট সামহাউ আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, হ্যাঁ? সো তারপরে আরকি আমি জবে মুভ করি, হ্যাঁ? তারপরে আমার আসলে ইন্টারেস্ট হারায় ফেলছিলাম। বাট আপনারা এখানে কাজ করবেন। এখানে ফাইবারে কিন্তু অনেক আর্নিং এর অপরচুনিটি আছে, হ্যাঁ? ফাইবারে অনেক আর্নিং এর অপরচুনিটি আছে। ফাইবারে দেখেন এই যে ফেসবুক অ্যাড লিখে সার্চ দিচ্ছি, 33,000 প্লাস সার্ভিস এভেইলেবল। 33,000 প্লাস আপনার হচ্ছে গিগ। এটা কিন্তু একটা জাস্ট কিওয়ার্ড। ফেসবুক অ্যাড নিয়ে আরো কিওয়ার্ড আছে দেখেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য আরো গিগ আছে। ফেসবুক অ্যাড ভিডিও এডিট, সরি, রান ফেসবুক অ্যাডস, এই কিওয়ার্ডের জন্য আরো আছে। আপনার এখানে অনেক কিওয়ার্ড আছে। একেকটা কিওয়ার্ডের জন্য আপনার হচ্ছে এখানে গিগ, আলাদা আলাদা গিগ দেখা যাবে, হ্যাঁ? এই যে নিচে। তো জাস্ট 33,000 দেখা যাচ্ছে, আসলে লাখ লাখ গিগ আছে ফেসবুকে, ফাইবারে, ফেসবুক অ্যাডস নিয়ে, হ্যাঁ? শিওর। মনে করেন প্রচুর লাখ লাখ লক্ষ লক্ষ আপনার হচ্ছে গিগ কিন্তু ফাইবারে আছে। তো এটার ডিমান্ড অনেক, হ্যাঁ? এটা দেখেন বাংলাদেশি আমরা যদি একটা সেলার, হ্যাঁ? বাংলাদেশি একটা অ্যাকাউন্ট টপ রেটেড সেলার দেখি, এরা কত আর্নিং করে, এটা মানে মাথা ঘুরে যাবে। ঠিক আছে? কোটি টাকার অ্যাকাউন্ট দেখাচ্ছে আপনাদের একটা। মানে বাংলাদেশে থেকে ভাই, সেলার লিভস ইন বাংলাদেশ, এখান থেকে আমরা ফিল্টার, এখান থেকে ইনফরমেশন গুলো করে দিলাম, তারপরে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে দেখেন স্বাধীন বাংলাদেশি, হ্যাঁ? শুভ বাংলাদেশি, তারপরে ফজলে উদ্দিন বাংলাদেশি। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করি, সে এরা সবাই টপ রেটেড দেখছেন। আচ্ছা, আমরা এখানেই করি, এর অ্যাকাউন্ট ওপেন করি, এর অ্যাকাউন্ট ওপেন করি। দেখেন সবাই অ্যাক্টিভ, এই দেখেন অ্যাক্টিভ আছে এরা। কাউসার, ফজলে উদ্দিন এরা অ্যাক্টিভ আছে সবসময়। ফাইবার কাজ করতে হলে একটা বিষয় কি ভাই, অ্যাক্টিভ থাকতে, হ্যাঁ?
প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, আদারওয়াইজ কাজ পাবেন না কিন্তু। আচ্ছা দেখেন, এটা একটা বিষয় কি দেখছেন ভাই, এর একটা গিগে, এটা কিন্তু এর একটা গিগ মাত্রই দেখেন, মাই গিগস এর একটা গিগসে, একটা গিগ 922টা 5 স্টার রেটিং ফ্রম $30। হিসাব করেন ভাই। হ্যাঁ, একটু ক্যালকুলেটরে যদি আমরা একটু হিসাব করি তাহলে আপনাদের মাথায় ঘুরে যাবে। আচ্ছা এখানে 922টা, সে হচ্ছে সেই গিগটা ওপেন করি, 922টা, এ দেখেন এই একটা গিগে 6টা অর্ডার রানিং আছে। হ্যাঁ, একটা গিগে 922, বেসিক প্যাকেজে $30, স্ট্যান্ডার্ড কত 135, তারপরে $225 প্রিমিয়াম। আচ্ছা আমরা 135 এনার বেসিক প্যাকেজটা দিয়ে যদি আমরা গুণ দিই এখানে, 922, 922 গুণ 30, সে একটা কি কি দিছে। আচ্ছা এখানে একটু বাড়াই ধরবো, কারণ সে তো স্ট্যান্ডার্ড প্যাকেজের এটাও বিক্রি করছে নাকি। কিছু কিছু অর্ডার তো সে $135 করছে, কিছু কিছু 225। আমরা এভারেজ এই তিনটার একটা এভারেজ অ্যামাউন্ট করে নিই। হ্যাঁ, তিনটার এভারেজ কত হতে পারে, 135, 225, 30, এভারেজ বা একটা এমন ধরে নিই যেটা মনে করেন $100 দিয়ে গুণ দেওয়া, $70-80, $70 দিই, 70, সরি একটু কম করে ধরলাম, $70, 100 ধরলাম না, একটু কম করে ধরি, 70 গুণ কত দেব, 70 গুণ $70, 922টা রিভিউ পাইছে, 922টা রিভিউ পাইছে, বাট সে 922টা 5 স্টার রিভিউ পাইছে, কিন্তু সে অর্ডার কমপ্লিট করছে না হলেও মনে করেন আরো বেশি অনেকগুলা। কারণ সবাই তো আর রিভিউ দেয় না, সব কাস্টমার কিন্তু, সব ক্লায়েন্ট রিভিউ দেয় না। এখানে 5 স্টার রিভিউ দিচ্ছে 922 জন, কিন্তু সে অর্ডার কমপ্লিট করছে মনে করেন 1500টা বা 1300টা। হ্যাঁ, 1200, 1300, 1500 এরকম হইতে পারে। কারণ সবাই কিন্তু রিভিউ দেয় না দিন শেষে। হ্যাঁ, সব ক্লায়েন্ট রিভিউ দেয় না, আমি নিজে কাজ করছি, আমি নিজে জানি এটা। এখানে দেখেন $64,540, ঠিক আছে। মনে করেন অ্যাটলিস্ট এত টাকা, মনে করেন $এত তো ইনকাম করছেই, আরো বেশি হবে। হ্যাঁ, ধরেন এখানে $80,000 ইনকাম হয়েছে, 70-80 হাজার হইতে পারে, 70-80 হাজার হইতে পারে ডলার। আচ্ছা এখানে 80 হাজার, এখন ডলার রেট কত, 125 না 20, 125। এখানে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি টাকা প্রোফাইল, কোটি টাকার প্রোফাইল, কাটায় কাটায় কোটি কাটে, কোটি টাকা। ফাইবার থেকে মানুষ কোটি টাকা ইনকাম করতেছে, ভাবা যায়। ঠিক আছে, সব রিভিউ গুলো দেখেন, সব পজিটিভ রিভিউ। ইতালির কাস্টমার, ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, ডেনমার্ক, ইউনাইটেড স্টেটস, জার্মানি, প্রচুর, শো মোর রিভিউস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, বিদেশি ক্লায়েন্ট সব। ফাইবারে বিদেশি ক্লায়েন্টেরই কাজ পাবেন, বাংলাদেশি। আহ, তারপর হচ্ছে আপনার এইটা আপনাদের একটা টিপস, হ্যাঁ, এটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা খবরদার বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, এই এশিয়ান কান্ট্রি, চায়না, এই যে এইসব এশিয়ার কান্ট্রির কাজ করবেন না, সব ইউরোপ কান্ট্রির কাজ করবেন। হ্যাঁ, এশিয়ার আমার হচ্ছে আমার তো ফাইবার অ্যাকাউন্ট সবার প্রথমে যেটা করছিলাম ফার্স্ট এর, আপনার হচ্ছে অর্ডার করতে চাই, ইন্ডিয়ান বায়ারের কাজ করতে গেছিলাম। তো আপনার হচ্ছে উনি অনেক, মানে একটু কি বলে, ব্যাড বিহেভিয়ার, কি বলে এটা, মানে উনি আসলে একটু ইন্ডিয়ান ইন্ডিয়ান মানুষজন কিরকম হয় জানেনই তো, ঠিক আছে, অনেক বাজে ছিল আর কি। উনি আমার হচ্ছে ব্যাড স্টার দিয়ে দিছিল, হ্যাঁ, 1 স্টার দিয়ে দিছিল। তো আমার অ্যাকাউন্টে আর তারপরে আর কাজ পাচ্ছিলাম না। সো এরকম আপনাদের সাথেও হবে, যদি আপনারা ইন্ডিয়ান, তারপর হচ্ছে পাকিস্তানি, বাংলাদেশি বা এশিয়ার কান্ট্রি গুলোর বা চিপ কান্ট্রি যেগুলো গরিব দেশ, সেই দেশের মানুষের জন্য কাজ করবেন, তারা আপনাকে ওই যে বাস বাস দিয়ে দিবে, আই মিন সরি, আপনার হচ্ছে 1 স্টার দিয়ে দিবে, তাহলে আপনার অ্যাকাউন্ট গেল গা। তো খবরদার তাদের কাজ করবেন না, হ্যাঁ, অ্যাভয়েড করবেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন, আমরা তো জবও করতে পারি তাই না, ফেসবুক অ্যাড শিখে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হিসেবে, এক্সিকিউটিভ হিসেবে আমরা লিঙ্কডইনে কিন্তু জব পেতে পারি। আমি নিজে লিঙ্কডইন থেকে ভাই জব পাইছি কয়েকটা। হ্যাঁ, লিঙ্কডইন থেকে আপনার হচ্ছে, তারপর বিডি জবস থেকেও জব পাওয়া যায়। ঠিক আছে, এখানে দেখেন
দেখেন প্রতিনিয়ত রিসেন্টলি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে এখন নাকি এই সমস্যাটা হচ্ছে। আপনার আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে। দেখেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, তারপর বিডি জবসের এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ লিড জেনারেশন, ঠিক আছে? তো অনেক জব আছে ভাই, এখানে দেখেন 39 মোর জবস। এটা লিঙ্কডইনের জবটাই গুগলের এখানে দেখা যাচ্ছে। আপনি একটা ক্লিক করেন, দেখেন আপনাকে লিঙ্কডইনে নিয়ে যাবে। দেখি এটা। তো এখানে আপনারা লিঙ্কডইনের জব করতে পারেন। হ্যাঁ, লিঙ্কডইনে জব সার্চ করবেন। আচ্ছা, গুগলে নিয়ে গেছে। আচ্ছা, লিঙ্কডইনে এখানে ক্লিক করে দেখি এবার কোথায় নিয়ে যায়। এই দেখেন এখানে কি লেখা আছে, অ্যাপ্লাই অন লিঙ্কডইন। দেখছেন এই বাটনটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিচে দেখেন অ্যাপ্লাই অন লিঙ্কডইন। এখানে ক্লিক করলে আপনার হচ্ছে আমি হচ্ছে এই দেখেন আমাকে এখন লিঙ্কডইন নিয়ে যাবে। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট করে লগ ইন করলে আপনাকে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আর কি। হ্যাঁ, তো দেখেন কত জবস, প্রচুর জব আছে। আপনার চাইলে জবও করতে পারেন, ইন্টার্নশিপ করা যায়। হ্যাঁ, আপনার লিঙ্কডইনে গিয়ে সার্চ দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্নশিপ। হ্যাঁ, তো আর কি লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, একটা সুন্দর করে লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন, একদম ইজি। আপনি স্টেপ এই লিঙ্কডইন অ্যাকাউন্ট কি বলে জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে তারপরে অ্যাকাউন্টের ওইখানে যে একটু সেটিং করে নেবেন, কভার ফটো ইমেজ দিবেন, তারপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এমপ্লয়মেন্ট হিস্টোরি, স্কিল অ্যাড করার অপশন আছে, ডেসক্রিপশন অ্যাড করার অপশন আছে। একদম ইজি অপটিমাইজ করা, এগুলো করে ফেলবেন। আর ফাইবার অ্যাকাউন্টও করে ফেলবেন, ফাইবার অ্যাকাউন্টও একদম ইজি করা। এগুলো দেখাচ্ছি না, ফাইবার অ্যাকাউন্ট করা এগুলো এখনো বাচ্চারাও পারে। হ্যাঁ, আমার এলাকার একটা সিক্স ক্লাস সিক্সে পড়ে, ওর হচ্ছে একদিন দেখা হলো, ও বলে যে ভাই মানে ফ্রিল্যান্সিং নিয়ে কথা হচ্ছিল। তো হুট করে ও এসে বললো, ভাই আমি মানে আপনারা ফ্রিল্যান্সিং করেন নাকি? ও বলতেছে হ্যাঁ। বললাম হ্যাঁ ভাই করি। তো ও বলতেছে যে ভাই আমিও ফ্রিল্যান্সিং করি, এই দেখেন আমার ফাইবার অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ করি ভাই, আপনার যদি লাগে সার্ভিস নিয়ে নেন। তারপর আমি কথায় মানে ওর সাথে একটু কথা বললাম, যা বুঝলাম মানে অনেক অ্যাডভান্স, অনেক জাস্ট ক্লাস সিক্সে পড়ে। ও হচ্ছে লেভেল 2 সেলার। অ্যাকাউন্ট নিজেই করছে। মনে করেন ওর হচ্ছে কেউ হেল্প করে নাই, কোনো কোথাও কোর্স করি নাই, কিছুই করে নাই। হ্যাঁ, ইউটিউব থেকে যা দেখছে শিখে শিখে ফাইবার অ্যাকাউন্ট করে সেখানে গিগ ক্রিয়েট করে সার্ভিস সেল করা শুরু করছে। ঠিক আছে? এক একটা সার্ভিস $50, হ্যাঁ, $30 এক একটা সার্ভিস আপনার হচ্ছে ও দিয়ে থাকে। হ্যাঁ, প্রিমিয়াম লেভেলের যেগুলো, বেসিক মনে হয় $5-10 দেয়। বাট ওর ফিউচার ভালো, ঠিক আছে? তো এইসব আপনার হচ্ছে কি বলে, এই যে এক ফেসবুকের অ্যাকাউন্ট, ফাইবারের অ্যাকাউন্ট করা আমি আর দেখাচ্ছি না, বা গিগ আপলোড দেওয়ার, গিগের এসইও করার এগুলো দেখাচ্ছি না, এগুলো বাচ্চারাও পারে। হ্যাঁ, এগুলো এখন আর মানে একদম ইজি বিষয় এগুলো। একটু ঘাটাঘাটি করবেন, ইউটিউবের ভিডিওগুলো দেখে করে ফেলবেন এগুলো। হ্যাঁ, এগুলো তারপর হচ্ছে অনেকে আছে ফাইবারে ভাই কাজ করতে চায়, ফাইবারের এক্সাম দিতে ভয় পায়। ফাইবারে একটা স্কিল টেস্ট আছে, ওইটা নিয়ে যা ভয় পায় ভাই, মনে হয় ওইটা মনে করেন মানে বিসিএস ক্যাডারের এক্সাম, যে এত ভয় পাচ্ছে। বা আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন, হ্যাঁ, মেডিকেলের অ্যাডমিশন পরীক্ষা, হ্যাঁ, বা আপনার হচ্ছে বোর্ড পরীক্ষা, বোর্ড এক্সাম, এত ভয় পায় দিতে ওই এক্সাম। হ্যাঁ, তো ওই এক্সাম আপনার তারপরে ওই এক্সাম একদম ইজি। বাট আপনার হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। হ্যাঁ, চ্যাট জিপিটি বা ট্রিক্স আছে, ট্রিক্স খাটায় ওই এক্সাম গুলো দিয়ে দিবেন, একদম ইজি। সো আর ফাইবার অ্যাকাউন্টে কাজ করবেন, কোনো রকম টুলস অ্যাড করবেন না। ফাইবারের ওই যে কি বলে অটো রিফ্রেশার, এক্সটেনশন টুলস, ওইগুলো ইউজ করবেন না, এটা রিকমেন্ডেশন থাকবে আপনাদের, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে শুধুমাত্র ফাইবারে কি বলে শুধুমাত্র ফাইবারে নিজেকে আটকে রাখবেন না ফাইবার পর্যন্ত, ফাইবারের বাইরেও কাজ করা যায়, জব করা যায়। হ্যাঁ, দেখাইলাম তো, লিঙ্কডইনে জবের অপশন আছে, বিডি জবস এর অ্যাকাউন্ট করবেন, ওইখানে গিয়ে জব সার্চ করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, মোটামুটি একটা ভালো, মানে স্যালারি অনেক কম, বাট স্টার্টিং মানে এইসব ফিল্ডে তো স্যালারি কমই হবে, তাই না? তারপর একটা ধারণা দিই, আপনার হচ্ছে স্টার্টিং এ 10,000 12,000 টাকা আপনার হচ্ছে আম, হইতে পারে, আস্তে আস্তে এটা বেড়ে 20 30 হাজার 40,000 50,000 60,000 টাকারও স্যালারি আছে। হ্যাঁ, তো যত এক্সপিরিয়েন্স হবে তত স্যালারি বাড়বে। তো দেখেন, ফাইবারে কাজ করতে পারবেন, লিঙ্কডইনে বিডি জবস, এখান থেকে জব পাইতে পারেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে আপনার এখানে,
আপনার হচ্ছে ফেসবুক ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট গ্রুপে, ওই সব গ্রুপে এড হবেন। ফেসবুক কমিউনিটি ইন বাংলাদেশে দেখেন, ফেসবুক কমিউনিটি ইন বাংলাদেশে সব গ্রুপে অ্যাড হবেন। ফেসবুক অ্যাড এক্সপার্ট ইন বাংলাদেশ, ফেসবুক কমিউনিটিতে যাই, এই কমিউনিটিতে জয়েন হবেন। দেখেন এটা কত বড় কমিউনিটি, এখানে জয়েন হবেন। এখানে জব পোস্ট হয়, টিপস এন্ড ট্রিক্স শেয়ার হয়, অনেক কিছু এখানে পাবেন। সেখান থেকে এখানে জয়েন হয়ে যাবেন। সো অনেক এর ফিউচার অনেক ভালো, হ্যাঁ। অনেকে এখন, আমি যেখানে জব করতাম, আমি প্রিভিয়াসলি যেখানে জব করছিলাম ওইখানে আপনার হচ্ছে আমার যে সিনিয়র ছিল আর কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, উনি হচ্ছে আমি আমি যেখানে কাজ করতাম ওইটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল, টিসিএল গ্লোবাল। তো ওইখানে হচ্ছে উনি 4-5টা দেশের জন্য আপনার অ্যাড রান করতো, ঠিক আছে। আমি শুধু পেজ, আপনার হচ্ছে 4-5টা দেশের ফেসবুক, ওনারা হচ্ছে মাল্টি ন্যাশনাল 4-5টা আপনার হচ্ছে দেশে সার্ভিস প্রোভাইড করে। তো আপনার হচ্ছে ওরা কি বলে, আমার যে সিনিয়র ছিল উনি অ্যাড রান করতো, আর আমি খালি ফেসবুকের পেজ, কি বলে, ফেসবুক পেজ মনিটর করতাম বা হ্যান্ডেল করতাম, হ্যাঁ। ফেসবুক পেজের যত কিছু যাবতীয় জিনিস আছে সকল কিছু আমি হ্যান্ডেল করতাম, আর উনি খালি অ্যাড রান করতো। তো ওনার স্যালারি রেঞ্জ ছিল অনেক হাই, ঠিক আছে, 50+। তো এরকম আপনার হচ্ছে, আপনারা চাইলে এসব শিখে ফেসবুক অ্যাড শিখলেন, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো শিখে কিন্তু জব করার অপশন আছে, ঠিক আছে। আপনার হচ্ছে হচ্ছে বিষয়, আহ, তো অনেকে জানেই না আসলে জব করার মানে, এটা যে এইসব শিখে আবার জব করা যায়, এটা অনেকে জানেই না, হ্যাঁ। সো ঠিক আছে, এটার একটা অনেক ভালো ফিউচার আছে। আপনারা যে এই কোর্সটি করলেন, কোর্সটা কোর্সটার ভিতরে হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, হ্যাঁ। তো ভুল ত্রুটি যদি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যতটুকু লাভ হয়েছে, যতটুকু কষ্ট করে, আপনার তো কিছু না কিছু হইলেও লাভ হবে, হ্যাঁ। এটা শিখে অবশ্যই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ঠিক আছে। যেভাবে কোর্সটা আপনার হচ্ছে কোর্স মডিউলটা করা হয়েছে, প্লাস আপনার কোর্সে যা যা শেখানো হয়েছে, অবশ্যই এটা শিখে আপনারা কাজ করতে পারবেন মার্কেট প্লেসে কনফিডেন্টলি, ঠিক আছে। সো লেগে থাকবেন, দিন শেষে ফ্রিল্যান্সিং জগতে আপনার হচ্ছে যারা ধৈর্য ধরে তারাই সফল হয়, বাট লেগে থাকতে হবে। 2 দিন কাজ করলাম, হ্যাঁ, কি বলে 2 দিন ফাইবার অ্যাকাউন্ট করে, 3 দিন কি বলে 1-2 মাস কাজ করলাম, পরে ছেড়ে দিলাম, হ্যাঁ। বা কাজ পাচ্ছি না, অর্ডার পাচ্ছি না ফাইবারে, হতাশ হয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। বেশিরভাগ মানুষই ভাই, 99%, 90% মানুষই এই ফিল্ডে এসে 2 দিন পরে কাজ ছেড়ে দেয়, ঠিক আছে। কারণ আপনার দোষ দেয়, কাজ পায় না, প্রপারলি আপনার ফাইবার অ্যাকাউন্ট করে না, প্রপারলি কি বলে ফাইবার কি এসইও করে না, অপটিমাইজেশন করে না, বা রিসার্চ করে না, হ্যাঁ, সময় দেয় না, ধৈর্য নাই, অধৈর্য। তারা আপনার হচ্ছে এই মার্কেট প্লেসে দোষ দিবে, আমার দোষ দিবেন যে এই ভাইয়ের কাছ থেকে শিখছি, কি শেখাইছে ভুলভাল, কাজে লাগলো না। বা আপনার হচ্ছে এই এই কোম্পানির কি বলে এই সাকসেস আইটি, সরি, আপনার এই আইটি ইনস্টিটিউটের আপনার হচ্ছে না দুর্নাম করবেন, ঠিক আছে, স্বাভাবিক, অনেকে করবে, ঠিক আছে। সো আসলে এখন তাবিজ বিক্রেতা বেশি হয়ে গেছে, তো এখন সবাই আসলে সন্দেহের নজরে দেখে সবাই। আচ্ছা, ব্যাপার না, আপনারা ই করেন, আপনাদের আপনাদের জন্য বেস্ট অফ লাক। আপনারা লাইফে ভালো কিছু করেন, এটাই আমার দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।